রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কচুখাইন মোহাম্মদিয়া দরবার শরীফ এলাকায় জায়গা সংকুলন না হওয়ায় ১৫০০ পরিবারের সামাজিক কবরস্থান সম্প্রসারণকে পুকুর ভরাট বলে চালিয়ে দিয়ে পরিবেশ আইনে দায়ের করা মামলা প্রত্যাহার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করেছেন হাজারো গ্রামবাসী। অসহায় ব্যক্তিরা যাদের জায়গা নাই, চিন্তিত অবস্থায় আছেন, সেই কবরস্থানে কবর দেওয়ার জন্য বেশ কিছুদিন আগে নির্দিষ্ট করছিলেন এখানে একটা পুকুরের অংশ আছে, সেটা ভরাট করার জন্য সবাই এটাতে সম্মতি হয়েছেন। সম্মতি হওয়ার পরে আমার চাচারা সবাই মিলে একসাথে দলবদ্ধভাবে আন্তরিকতার মায়া মমতা নিয়ে ভালোবাসা নিয়ে এটা ভরাট করছেন। কোনো ক্ষতি করে থাকে আমার চাচারা আছে, আমার ভাতিজারা আছে, এদের সাথে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ আল্লাহ ওদেরকে তৌফিক দিয়েছেন। জলাশয় সংস্কার করিয়া উক্ত কর্মস্থান সম্প্রসারণ করেন। কারণ ইনোসেন্ট ব্যক্তি এরা, কারণ কবরস্থানটা আমরা বানাইতেছি কি জন্য? এখানে বড় করবো না, বিল্ডিং করবো না, কোনো হোটেল কোনো কিছু হবে না, বানাইতেছি কি জন্য? আমাদের কবরের সংকীর্ণতার কারণে এখানে দেওয়ার জায়গা নেই। বর্তমান কবরস্থান আছে কিন্তু এখানে কবর দেওয়ার জায়গা নেই, সেই জন্য আমরা একটা নতুন আর একটা কবরস্থান বানাইতেছি। কিন্তু যেতে বরাবর হতটি দেখিতে হনাকান হারণে এইভাবে বিরুদ্ধে গিয়ে রোববার ১৭ আগস্ট দুপুরে মোহাম্মদিয়া দরবার শরীফ সংলগ্ন মাঠে সংবাদ সম্মেলন করা হয়। পরে স্থানীয় একটি সড়কে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী আজম হোসেন। ব্যক্তিদের কবরস্থ করার জন্য জায়গা সংকলন না হয় গ্রামবাসীরা গণস্বাক্ষর গ্রহণ পূর্বক জনসাধারণের মতামতের ভিত্তিতে বর্ণিত পরিত্যক্ত জলাশয় সংস্কার করিয়া উক্ত কর্মস্থান সম্প্রসারণ করেন। সম্প্রসারণকৃত কবরস্থানের অদ্যাবধি ১৫-২০ জন মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয়। উল্লেখ্য বর্ণিত পরিত্যক্ত জলাশয়ের দক্ষিণ পাশে মোহাম্মদিয়া দরবার শরীফ এবং মোহাম্মদিয়া জামে মসজিদ অবস্থিত, পূর্ব পাশে ভিন্ন দাগে পুকুর অবস্থিত। উক্ত পুকুরের পানি এলাকাবাসী ব্যবহার করে থাকেন। ২০২৩ সালে বর্ণিত পরিত্যক্ত জলাশয় সংস্কার করে কবরস্থান সম্প্রসারণকালে পরিবেশ অধিদপ্তর এলাকার কতক ব্যক্তির বিরুদ্ধে পরিবেশ আইনে অভিযোগ আনয়ন করে, যাহা সম্পূর্ণ মিথ্যা। অভিযুক্ত ব্যক্তিরা হলেন খুরশেদ ইসলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম, জামাল উদ্দিন, মোহাম্মদ আলী আকবর, মকবুল আহমেদ, খুরশেদ আলম। প্রকৃতপক্ষে বর্ণিত জলাশয় সংস্কার করা হয় এলাকাবাসীর গণস্বাক্ষর গ্রহণপূর্বক মতামত প্রকাশের মাধ্যমে। জলাশয় সংস্কার উল্লেখিত ব্যক্তিদের কোন সম্পৃক্ত পরিবেশ অধিদপ্তর অভিযোগের পরবর্তীতে নিয়মিত মামলা হিসেবে আদালতে রুজু হয়, যাহা বর্ণিত মামলা আসামিগণের সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন। বর্ণিত আসামিগণ মামলার বিষয়ে জানতে পারিয়া বিগত ১০ তারিখে আদালতে আত্মসমর্পণ ও আদালত তাহাদের জামিন আবেদন নামঞ্জুর করিয়া হাজতে প্রেরণ করেন। আসামিগণ মিথ্যা মামলা হাজতে মানবতার জীবনযাপন করতেছেন। বক্তব্য দেন স্থানীয় মোহাম্মদিয়া দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ হোসেন শাহ, মেঘনা ব্যাংক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ বেলাল, সমাজসেবক খায়েস আহমদ, আনিসুর রহমান, ব্যবসায়ী মোহাম্মদ মোতালেব, জাহাঙ্গীর আলম। স্থানীয়দের দাবি, কবরস্থানের জায়গা সংকুলন না হওয়ায় গত ২০২৩ সালের সমাজের সকল বাসিন্দা ও অংশীদারদের সম্মতিক্রমে কবরস্থানের পাশের পুকুর পাড়ের অংশ ভরাট করা হয়। কিন্তু কতিপয় সমাজসেবা কার্যক্রম বিরোধী লোকজন এই কবরস্থান সম্প্রসারণকে পুকুর ভরাট বলে চালিয়ে পরিবেশ আইনে অভিযোগ করেন। তাতে অভিযুক্ত করা হয় খুরশেদ ইসলাম, মোহাম্মদ শাহিদুল ইসলাম, জামাল উদ্দিন, মোহাম্মদ আলী আকবর, মকবুল আহমদ, খুরশেদ আলমকে। অভিযোগ পরবর্তীতে নিয়মিত মামলা হিসেবে আদালতে রুজু হয়। গত ১০ আগস্ট অভিযুক্তরা মামলার বিষয়ে জানতে পেরে আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠান। অথচ ওই কবরস্থানে এরই মধ্যে ১০ থেকে ১৫ জনের লাশ দাফন করা হয়েছে। সামাজিক স্বার্থে কাজ করতে গিয়ে মামলার আসামি করার প্রতিবাদ ও জেলে থাকা সমাজসেবীদের কারামুক্তি দাবি করে পরিবেশ অধিদপ্তর কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ এবং মানুষের লাশের শেষ ঠিকানার প্রয়োজনের কথা ভেবে ওই মামলা প্রত্যাহারের জোর দাবি জানান ভুক্তভোগীরা। বছর পুরানো
5-7টা পাড়া মিলে এই কবরস্থান, এটা অনেক বছর ধরে চলমান। এখানে সংকলন না হওয়াতে পুকুরকে ভরাট করে, এটা একটা পরিত্যক্ত জলাশয়, এটা ভরাট করে কবরস্থানকে সম্প্রসারণ করা হয় সবার অনুমতি নিয়ে। তো 2023 সালে একটা পরিবেশ অধিদপ্তর মামলা হয়। আমরা আপনাদের মাধ্যমে জানাইতে চাই পরিচালিত উপপরিচালক এবং সহকারী পরিচালক উভয়কে মামলাটা যেন অবিলম্বে জনস্বার্থে প্রত্যাহার করা হয়।